রাতের অন্ধকার নামতে না নামতে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে পাণ্ডাদের একই কর্মকাণ্ড, যা দেখে অবাক হচ্ছে গোটা দুনিয়া। আপনি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। পাণ্ডাদের নিয়ে আমাদের মনের মাঝে অনেক সময় রাগ এবং অনেক অভিযোগ দানা বাঁধে। আজকের ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। রথযাত্রার হাতে গোনা আর মাত্র কটা দিন, এরই মাঝে পাণ্ডাদের এমন কিছু এক্সক্লুসিভ ভিডিও আমাদের ক্যামেরায় বন্দী হয়েছে, যেটা দেখে আপনি কেন গোটা দুনিয়াও অবাক হয়ে যাচ্ছে। কি করছে পাণ্ডারা রাতের অন্ধকারে? প্রিয় বন্ধুরা, সব কিছুই বলবো আর সবিস্তারে আপনাদের সামনে দেখাবো। ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। তবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই ফেসবুক পেজের নতুন সদস্য হলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আমাদের দ্বারা পোস্ট করা সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর কমেন্ট সেকশনে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। তাহলে চলুন, এই রাতের অন্ধকারে জগন্নাথ মন্দিরের সামনে পাণ্ডারা কি করছে সেগুলো একটু দেখে নিই। জানেন তো, রথযাত্রার হাতে গোনা আর মাত্র কটা দিন, এরপরেই শুরু হতে চলেছে আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় এবং পবিত্র একটি উৎসব, জগন্নাথ রথযাত্রা। তার জন্য আমরা অপেক্ষা করে থাকি বছরের ৩৬৫টা দিন। কবে আসবে জগন্নাথ রথযাত্রা? জগন্নাথ স্বয়ং আমাদেরকে দেখবার জন্য, দর্শন দেবার জন্য শ্রীমন্দির থেকে তিনি বাইরে বেরিয়ে আসেন। আর তার জন্যই তৈরি হচ্ছে তিনটে রথ। জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী, তিন ভাই বোনের জন্য তৈরি হয়ে থাকে প্রতি বছর তিনটি রথ। রাতের অন্ধকার নামতে না নামতেও কিন্তু সারাটা দিন যেমন তারা কঠোর পরিশ্রম করে এই রথগুলো তৈরি করছে, ঠিক রাতের অন্ধকারেও তারা কিন্তু থেমে নেই। কেননা হাতে গোনা আর মাত্র কটা দিন। আপনারা জানেন, পরম পবিত্র একটি মাস, পুরুষোত্তম মাস চলছে। আর এই মাসটা কিন্তু প্রতি 3 বছর অন্তরে অন্তরে আছে। আর দেখতে পাচ্ছেন, এবছর কিন্তু একটা স্পেশাল ফ্যাসিলিটি এবং স্পেশাল বেনিফিটের মাস আমরা পেয়েছি, পবিত্র পুরুষোত্তম মাস। দেখতে পাচ্ছেন যে পাণ্ডাগুলোদের নিয়ে আমরা বছরের আর 5টা দিন আমরা নানা রকম অভিযোগ করে থাকি, আজকে তারা রাত দিন এক করে জগন্নাথের সেবার জন্য রথ তৈরি করছে। আর এই রথ তৈরির এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সবার মাঝে তুলে ধরছে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। আপনারা আমাকে সৌরভ নামে চেনেন। দেখতে পাচ্ছেন ওই দূরে জগন্নাথ শ্রী মন্দির, আর তার ঠিক সামনেই তৈরি হচ্ছে 3 ভাই বোনের জন্য তিনটি রথ। তো এই রথগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পুরী জগন্নাথ রথযাত্রা সম্পর্কে। অনেকেই রথযাত্রা দেখেন, কিন্তু এই 3টি রথের নাম কি, কোন রথে কে কে বিরাজমান করেন, কতগুলি চাকা থাকে, কি কি ধরনের কাঠ দিয়ে এই রথ তৈরি হয়, সবিস্তারে বর্ণনা করব আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন করবেন। শুধুমাত্র উড়িষ্যার জগন্নাথ মন্দিরেই এই রথ যে হয় এমনটা নয়, ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই রথযাত্রা কিন্তু হয়ে থাকে। জানেন তো, জগন্নাথ এতটাই কৃপালু যে এই জগন্নাথ শ্রী মন্দিরের মধ্যে মুসলিম এবং খ্রিস্টান, বিদেশি কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। যে কারণে এই জগন্নাথ স্বয়ং কিন্তু ভক্তদের দর্শন দেবার জন্য বাইরে বেরিয়ে আসেন এই রথযাত্রা উপলক্ষে। উড়িষ্যার এটি হচ্ছে প্রধান উৎসব, যদিও বা উড়িষ্যার হলেও আজ কিন্তু গোটা পৃথিবীকে এই রথযাত্রা কিন্তু হয়ে থাকে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ এবং বড় ভাই বলদেব, বোন সুভদ্রা মহারানীকে নিয়ে তিনি কিন্তু শ্রী মন্দির থেকে লক্ষ্মী দেবীকে তিনি কিন্তু কথা দিয়ে আসেন যে তিনি একটু বেড়াতে যাচ্ছেন। যাই হোক, এটা নিয়ে ইতিহাস রথযাত্রার সময় আপনাদের বলবো। তো এই 3 ভাই বোন মিলে কোথায় যায় জানেন? মাসির বাড়ি। এটা হচ্ছে দ্বারিকা দেশ থেকে ভগবান বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেয়। তো এটা একটা কি বলবো, এতটা আনন্দের একটা উৎসব এবং ভগবানের কাছে এটা কিন্তু অত্যন্ত আনন্দের একটি উৎসব। দীর্ঘদিন পর এটা কিন্তু বৃন্দাবনে পৌঁছাচ্ছেন ভগবান, আর তার জন্য কিন্তু তিনটে রথ তৈরি করা হচ্ছে। আর এই রথের দড়ি টানাকে কেন্দ্র করে কিন্তু ভক্তদের মনের মধ্যে রয়েছে অত্যন্ত পবিত্র বিশ্বাস এবং আস্থা। আপনারা কারা কারা এসেছেন
জগন্নাথ রথযাত্রায় অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন রয়েছে জগন্নাথ রথযাত্রার ঠিক সামনে, যেখানে তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন 3টি রথের নাম আমরা জেনে নিই। সর্বপ্রথম আমরা জানব বলভদ্রের রথ। বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজা। উচ্চতা ৪৫ ফুট এবং এখানে চাকা থাকে 14টি। রথের পতাকায় তালগাছের প্রতীক বহন করেন এবং রথের প্রধান রং হচ্ছেন সবুজ ও লাল। এই রথে ভগবান বলদেব বিরাজমান করে থাকেন। এরপরে আসছে সুভদ্রা, যেটা হচ্ছে বোন সুভদ্রার রথ। এর উচ্চতা ৪৪ ফুট এবং এর চাকা থাকে 12টি। রথের রং কালো ও লাল। এই রথ ভগবানের বোন সুভদ্রা দেবীর অবস্থান করছেন। এবং পরে থাকছে জগন্নাথের রথ, যার উচ্চতা ৪৫ ফুট এবং এখানে থাকে 16টি চাকা, রং হলুদ ও লাল। এই 3টি রথের মধ্যে সবথেকে উচ্চতা হচ্ছে জগন্নাথের রথ। কারণ হচ্ছে তিনি হচ্ছেন জগতের নাথ। জগতের নাথ জগন্নাথ, আমাদের পরম দয়ালু জগন্নাথ। তো এই তালধ্বজা রথের ঘোড়ার নাম হচ্ছে তীব্র, ঘোর, দীর্ঘশ্রম, স্বর্ণনবা। আর দর্পদল রথের ঘোড়ার নাম হচ্ছে রচিকা, মুচিকা, জিতা, অপরাজিতা। আর নন্দীঘোষের রথে যে কটা ঘোড়া থাকে তার নাম হচ্ছে শঙ্খ, বলাহক, শ্রেতত আর হরিদ্রাস। যদিও বা রথে ঘোড়ার অস্তিত্ব দেখা যায় না, তবে কাঠ দিয়ে তার প্রতীকী চিহ্ন কিন্তু এখানে বানানো হয় রথের সামনে। পাণ্ডারা সেই রথগুলোকে, সেই ঘোড়াটাকে এমনভাবে টানে মনে হয় সেই রথগুলো ঘোড়াতেই টেনে নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা ভক্ত এবং ভগবানের মনের আস্থা এবং বিশ্বাসকে কেন্দ্র করে সমস্ত কিছুই হয়ে চলেছে। সনাতন ধর্মর অস্তিত্ব কিন্তু যুগ যুগ ধরে আছে, যুগ যুগ ধরে থাকবে। প্রিয় বন্ধুরা, পরম পবিত্র পুরুষোত্তম মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে জগন্নাথ শ্রীমন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন। আর রথ তৈরির কাজও চলছে তুঙ্গে। প্রিয় বন্ধুরা, এই রথযাত্রার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। আপনারা হয়তো ভাবেন যে এই যে সুবিশাল রথগুলো, এগুলো প্রতি বছরই কি নতুন নতুন তৈরি হয়? না, একটা তৈরি করলে প্রতি বছরই সেটা প্রত্যেক বছরের পর বছর সেটাকে চালানো হয়? না, এটা নয়। প্রতি বছরই কিন্তু নতুন নতুন রথ তৈরি করা হয়। আর পাণ্ডাদের এই সেবা, আপনারা ভাবুন তো, যে পাণ্ডাদের নিয়ে আপনারা এত অভিযোগ করেন, জগন্নাথকে এতটাই ভালোবাসেন, বিনম্রতার সঙ্গে তারা কিন্তু প্রতি বছর এই রথগুলো তৈরি করে থাকেন। বংশ পরম্পরায় তাদের এই সেবাগুলো চলে আসছে। আজকে আমরা জানবো এই যে রথের যে কাঠগুলো, এই কাঠগুলো কোথা থেকে আসছে। রথযাত্রার এই কাঠগুলো সাধারণত পুরীর কয়েকটা ফরেস্ট রয়েছে, সেই ফরেস্ট থেকেই প্রতি বছর আনা হয়। এই কাঠগুলো সাধারণত কি? ফাঁসি, ধাউরা, আসন, শিমিলি। এটা হচ্ছে উড়িয়া ভাষার কয়েকটা কাঠ। এই কাঠগুলো কিন্তু এই রথে ব্যবহার করা হয়। এটা কিন্তু অত্যন্ত শক্ত এবং ভারবাহক একটা কাঠ, যে কাঠ দিয়ে কিন্তু প্রতি বছর রথ তৈরি করা হয়। এর জন্য কিন্তু উড়িষ্যার বিভিন্ন সংরক্ষিত বন অঞ্চলের কাঠ সংগ্রহ করা হয়। গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু পারমিশন নেওয়া থাকে। রাজ্যের বন দপ্তরের বিশেষ অনুমতির মাধ্যমেই কিন্তু কাঠগুলো ব্যবহার করে থাকে জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়া থেকে এই রথযাত্রার কাজ বা এই রথ তৈরির কাজ কিন্তু শুভ সূচনা প্রতি বছরই হয়। এবছরও কিন্তু হয়েছে। এখানে 4000 থেকে 5000 ফুট কাঠ এখানে কিন্তু ব্যবহার করা হয়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ভগবানের রথের জন্য এই কাঠগুলো ব্যবহার করা হয়। এই কাঠগুলোকে রথ ব্যবহার করার পর এই কাঠগুলোকে রান্নার কাজে ব্যবহার করা হয় জগন্নাথ শ্রীমন্দিরে। আপনারা জানেন, যেখানে ভগবানের জন্য যে ভোগ রন্ধন হয়, যেটা আনন্দবাজারে আমরা মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করি, সেখানে কিন্তু চলে যায়। তার জন্য বারবার বলছি, জীবনে একবার হলেও অবশ্যই আসবেন রথযাত্রায় জগন্নাথ শ্রীমন্দিরে। আর আপনারা যারা আসতে পারছেন না, অবশ্যই মায়াপুর ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করবেন। তো অনেকেই আমাদের সঙ্গে রথযাত্রায় আসতে চেয়েছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা একটা বাস করেছিলাম, বাসটা অলরেডি ফুল হয়ে গেছে। মানে যেদিন পোস্ট করেছি তার ঠিক
দুদিনের মধ্যে সম্পূর্ণ বাসটা ফুল হয়ে গেছে। অনেকে আপনারা ফোন করছেন, যে কারণে এই ভিডিওতে ফোন নাম্বার আমি দিতে পারছি না, কেননা রথযাত্রার মধ্যে রুম আমরা ম্যানেজ করতে পারছি না, যে কারণে রথযাত্রার সময় আমরা আলাদা করে কোনো গেস্ট আমরা আনছি না। যদি রুমের ম্যানেজ করতে পারি তবে আবারও আপনাদের একটা পোস্ট দেব, আপনারা চাইলে আমাদের সঙ্গে আসতে পারেন। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর রথযাত্রায় যে শুধু আমাদের সঙ্গেই আসতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ট্রেনের টিকিট করুন, টুক করে চলে আসুন জগন্নাথ মন্দিরে। জগন্নাথকে এত ভালো দর্শন করতে পারবেন আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি। সত্যি খুব আগ্রহের সঙ্গে আছি কবে আসবে রথযাত্রা। জয় জগন্নাথ, জয় শিলা প্রভু।